দেখুন বন্ধুরা, এটা পোঠা মাছ। এটা আমি আজকে বানাবো। এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি নুন হলুদ মেখে নেব। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে মাছটা একে একে ছেড়ে দেবো। সব মাছটা আমি এরকম করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এই তেলেই এখন আমি দিয়ে দিব এখানে শুকনো লঙ্কা, আর দেব কালো জিরে, আর দেব অল্প পেঁয়াজ, আর এখানে আমি মশলা করে নিয়েছিলাম একটু আদা, কাঁচা লঙ্কা, রসুন আর টমেটো। এটা এখন আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এটা এখন আমি একটু ভাজা ভাজা করব। এটাতে হলুদ হলুদ দিয়ে দিয়েছিলাম, একটু লবণ দেব। দেখুন বন্ধুরা, লবণটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, আর অল্প হবে। ভালো করে না ভাজা করলে এটা একটা কাঁচা গন্ধ করবে। যেহেতু এটাতে আমি রসুন দিয়েছি, একটু গন্ধ তো যেতেই হবে, তাই অল্প ভাজতে হবে। দেখুন বন্ধুরা, মশলাটা ভাজা হয়ে গেছে। এখানে আমি অল্প জল দিয়ে দেবো। জলটা একটু ফুটতে দেব। এত শুকনা করব না, একটু ঝোল ঝোল করবো, তাই আমি ঝোল দিয়ে দিয়েছি। বন্ধুরা, দেখুন বন্ধুরা, ঝোলটা একটু গরম হয়ে গেছে, তাই আমি মাছটা অল্প দিয়ে দিয়েছি। মাছটা দিব একটা একটা করে। একটু ফুটতে হবে। দেখুন বন্ধুরা, একটু ফুটতে দেবো এটা আমি। দেখুন বন্ধুরা, মাছটা হয়ে গেছে আমার। আমি এখানে কাঁচা লঙ্কা 4টা দিয়ে অল্প ফুটাবো। দেখুন, আর অল্প ফুটাবো আমি। দেখুন বন্ধুরা, তরকারিটা আমার মাছ তরকারি হয়ে গেছে। দেখতে কীরকম হয়েছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকম বানিয়ে খাবেন।
কে কীরকম রান্না করেন আমি তো জানি না, আপনারা কমেন্টে বলবেন।